শহীদ কিশোরা ফালাও তোমার বসি ভেইলার কেশেলা আগবে টানো রে তুমি ওই দিকে সয়রা ডুবাও তোমার কলসি ভেইলা লাগবে আমার টানো রে তুমি জাগো 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 আমার পতি পতি আখি মেলা চায় রে তুমি ওই দিকে সয়রা ডুবাও তোমার কলসি আমার বসির লাগবে দেও রে তুমি ওই দিকে সয়রা বুড়াও তোমার কলসি বেইলা লাগবে আমার ঢেউ রে তুমি জাগো 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 আমার পতি পতি আখি মে এইলা সাও রে কি হাই গো কান সে রে বেলা কান সে যা রে যা রে কি দেখিলাম ঘুমের ঘরে আমি কি দেখি ইলাম সনে হাই গো লুহার বাসর ঘরে গডুই কাটলো আমার স্বামী হাই গো নারী বেলা কান সে যা রে যা রে আগে যদি জানতাম গো স্বামী স্বামী কাটবে হেতু তোমার গো হাই গো সেই না লোহার বাসর করে আমি দিতাম কি আর কি হাই গো নারী বেলা কান সে যা আর যার হইয়া। সো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত তার খালি গলার কণ্ঠ, এত সুর, মানে সে যদি বড় একটা শিল্পী হওয়ার চান্স থাকে অথচ টাকা পয়সার জন্য সে একটা শিল্পী হয় না, এখন আমাদের সঙ্গে রাজমিস্ত্রি কাম করে। তার মধ্যে যে ট্যালেন্টটা আছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন, তো আমিও দেখলাম, আমি অনেক চেষ্টা করব তাকে অনেক দূর আগে নেওয়ার জন্য। আপনারা এই ভাইটার সাথে থাকবেন। তো ভাইটা, আপনার তো এমন কণ্ঠ, আপনি কোনো দিকে কোনো চান্স নেওয়ার মাথা মারেন না? আপনার মাথা মানে টাকার জন্য মানে চান্সটা নিতে পারছি না, মানে খুব গরিব মানুষ তো আমরা, মানে রাজমিস্ত্রি কাম করে খাই, সেই জন্য মানে এত কিছু করতে মানে ই করি নাই। সো হ্যালো গাইস, আপনারা তো শুনতে পারলেন, টাকার জন্য আজকে শিল্পী হইতে পারে নাই। তার কণ্ঠটা আপনারা তো শুনলেনই, তার কণ্ঠ কেমন, তার কণ্ঠ অনেক ভালো লাগে, মানে এমন সুন্দর কণ্ঠ, মানে আপনারা গাইস রাইজবাসীও কেউ শুনে নাই আর কি, এমন ট্যালেন্ট তার মনের মধ্যে রয়ে গেছে। আর অথচ এত বড় পৃথিবীর মানুষ একজনও শুনে নাই, অথচ শুনলে কিন্তু তার গানটা কিন্তু বড় একটা শিল্পীর মতো ভাইরাল হয়ে যাবে, বড় একটা শিল্পী কিন্তু তার সামনে হার মেনে দেবে। এমন গানও আমাদের গরিব মানুষের মাঝে থাকে, কিছু কিছু টাকার জন্য আর কি তুলে দেওয়া হয় না। তো গাইস আপনারা সাথে থাকবেন, এই দাদারে আপনারা আইগে নেবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ,
প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।